গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি সেজে গুজে কোথায় যাচ্ছি বুঝতেই পারছো না? বুঝতে পারছো না, কারণ এবার আমি বলবো। সেটা হচ্ছে পায়েলদির বিয়ে, যাদের আইবুড়ো ভাতের ভিডিও দেখিয়েছিলাম আগের দিনকে। তো এখন আমরা যাচ্ছি রেডি হয়ে ভেনিউতে, ওখানে গায়ে হলুদ হবে, তারপর বিয়েতে অনুষ্ঠান সন্ধ্যাবেলা। তো দেখতে থাকো ব্লগটা, আরও অনেক অনেক সারাদিনে অনেক কিছু ওয়েট করছে। চলো। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি সবাই মিলে সেজে গুজে। ভেনিউটা বেশ ভালোই দূরে, তো তাই জন্য একটু টাইম নিয়েই বেরোতে হয়েছে। তো যেতে যেতে মোটামুটি একটু 1 ঘন্টার মতো টাইম লাগবে প্রবাবলি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। ওখানে অলরেডি বৃদ্ধি স্টার্ট হয়ে গেছে বোধহয়, না? তো তারপর আমরা গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো। চলো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো খেয়াল করেছো, বিয়ে সিরিজের প্রথম ভিডিওগুলো আমি শর্টস হিসেবে ছাড়ছিলাম। এখন আজকের দিনের এই ভ্লগটা আমি বড় ভ্লগ ছাড়লাম, কারণ একটা দিনের মধ্যে এতগুলো ইভেন্ট হয়েছে, সেটা বড় করে না দেখালে হতো না। ভেন্যুতে ঢুকেই দেখলাম কেউই সেরকম রেডি হয়নি, তো আমি একটু নিজের ভিডিও করে নিলাম। তারপর দেখলাম আস্তে আস্তে সমস্ত কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো আমরা খুব একটা লেট করিনি আর কি। তো দাঁড়াও, তোমাদের ভেন্যুটা পুরোটা দেখাই ঘুরে। এখানে সবটাই মোটামুটি সেট করাই থাকে। যেদিনকে অনুষ্ঠান হয় সেদিন শুধু ওগুলোকে বসিয়ে দেন ওনারা জাস্ট। তো ব্যাপারটা হচ্ছে এত সুন্দর জায়গাটার অনেকটা স্পেস, খুব ভালো লাগছিল। এটা গায়ে হলুদের সেট, আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ। তো এবার একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টটা দারুণ ছিল, রান্না মানে এত অসাধারণ রান্না ছিল। হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, সন্দেশ, আরও অনেক কিছু। ফটোশ্যুট শুধু কি ব্রাইড করবে, আমরাও করব। তো ওর গায়ে হলুদের ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরাও একটু করলাম। আর এই যে এই কিউট বাচ্চাটার নাম হচ্ছে রিও, কারণ ও ওরিও বিস্কিট খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তারপর চলে এলাম আমি একটু রান্না বান্নার দিকে। দেখতে জানোই তো আমি কতটা ফুডি এবং খেতে ভীষণ ভালোবাসি। তো সবাই সবার যে যার তালে আমি চলে গেছি পুরো ভাড়ার ঘরে। তো ওখানে গিয়ে দেখলাম দাদারা ভীষণ ভালোভাবে প্রিপারেশান নিয়েছে, অনেক লোকজন, অনেক আয়োজন। তো আমি একটু দেখছিলাম যে কী কী প্রিপারেশান নেওয়া হচ্ছে। আমার রান্না দেখতেও ভীষণ ভালো লাগে, কারণ আমি রান্না করতে খেতে দুটোই ভালোবাসি। এই ভেন্যুটার অনেকগুলোই প্লাস পয়েন্ট আছে, তার মধ্যে অন্যতম বড় প্লাস পয়েন্ট হচ্ছে রান্নার জায়গাটা বিশাল বড়। মানে হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে রান্না করা যাবে, এত লোকজন, এত আয়োজন, এত আইটেমস। তো কোনো প্রবলেম হয়নি। তো চলে এসছে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব, এবং এর মধ্যে ম্যাক্সিমামটাই আমাদের বানানো, কারণ ঋষিদা মানে বরের বাড়ি হচ্ছে দুমকায়। এটা হচ্ছে আমাদের বানানো, আর এইটা হচ্ছে দুমকা। এটা আমাদের দীপান্বিতাদি বানিয়েছে। মাছটাকে রোদ থেকে সরিয়ে দিও, মাছ জ্যান্ত হয়ে যাবে না তো। লম্বাটা দাও, লম্বাটা ওইদিকে লম্বা, লম্বা যা আছে দাও। এই মাছটাকে সরাও, মাছের গায়ে ট্যান পড়ে যাবে। মাছের গায়ে নাকি ট্যান পড়ে যাবে, আমাদের শোভা বৌদি বলছেন। তাই জন্য মাছটাকে সরানোর রিকোয়েস্ট এসছে। কেন আমি এটা আই শ্যাডোটা কেন এরকম কালারের নিলাম গায়ে হলুদের আউটফিট কেমন লাগছে? অসাধারণ। যেহেতু ঋষিদার বাড়ি অনেকটা দূরে এবং ওরা চাকরি সূত্রে কলকাতায় থাকে, শুধু ঋষিদা একাই, এবং ওদের পরিবারের লোকজন সব দুমকা থেকেই এসেছে। তো তাই ওদের গায়ে হলুদের তত্ত্বগুলো আমাদেরকেই ম্যাক্সিমামটা এখানেই প্রিপেয়ার করতে হয়েছিল। বলতে গেলে আমরা দুবাড়ির তরফেই। তো একটা বিয়ে বাড়ি মানে অনেকের মনের অনেক আশা, অনেক আনন্দ, ভালোবাসা। একটা মেয়ে, বাড়ির মেয়ে, তাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে অন্যের হাতে তুলে দেওয়া, এটা একটা বাঙালির বিশাল বড় আবেগ ঘন মুহূর্ত। ভালো লাগা এবং খারাপ লাগা মিশ্রিত। তো আমারও এইটা দেখে আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিলো যে কবে আমারও জীবনে এই দিনটা আসবে। ভীষণ ভালো লাগছিল।
এইভাবে ইয়েস আমার বিয়ে দুবাই ফিরেছে প্রচুর কাজ করেছি, প্রচুর ভিডিও করেছি, প্রচুর কথা বলেছি, এবার খিদে পেয়ে গেছে। তারপর চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা মাছের তরকারি। খাবার দাবার আমি রান্না করেছি। একটা রিভিউ প্লিজ। ফুলে যা হাসি তুলে বোঝা গেল মান কিছুই করেনি। এখানে একজন দেব এবার আমি করবো, এবার খাবো। এটাই বললাম যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম পায়েলদির এক বৌদির বাড়ি, ওখান থেকে একটু কাছেই ভেনিউ থেকে। ভেনিউটা হচ্ছে কামালগাজিতে আর ওই দিদির বাড়ি পাটুলিতে। তো কারণ ভেনিউতে অতটা স্পেস ছিল না যে আমরা এতজন মিলে সাজবো, তাই ওনার বাড়িতে চলে গেছিলাম। ধীরে সুস্থে ভালোভাবে সময় নিয়ে সাজা যাবে। তো কপালটা এতটাই খারাপ, পায়েলদিকে সাজানো হলো এবং সাজাতে সাজাতে আমাদের মেকআপ আর্টিস্ট মানে আমার বোন এবং আমার দুজনেরই পিরিয়ড হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো রকমে রেডি হয়ে সন্ধ্যাবেলা চলে এলাম আবার ভেনিউতে। ঢুকে যা পেটের ভিতরে ঢুকে যা আমি আগের একটা শর্ট ব্লগে বলেইছিলাম যে এই বিয়েটা বাঙালি এবং বিহারি দুটো কালচারের মিশ্রণ হতে চলেছে। তো দুটো মিলিয়ে অসাধারণ ব্যাপার। আর বর এসেছে ব্যাপারটার মধ্যে একটা আলাদাই আনন্দ লুকিয়ে থাকে। আর বাকি যারা থাকে তাদের মধ্যে তার সাথে একটু খুনসুটি করা, ইয়ার্কি মারা, সেই সব ব্যাপারগুলো তো থাকে। আর এখানে যেহেতু দুজনেই আমাদের বন্ধু, তাহলে তো ব্যাপারটা আলাদাই। 150 रुपया देगा ए একটা 750 তো দিতে হবে 750 এই মুহূর্তে ফোন করাও মানে এই যে 750 এই যে বাকাডি দিয়ে আমরা ক্যানবেরি দিয়ে খাবো চারটে না আজকে यस কাছে সেদিকে সঙ্গীতের দিকে কি পঞ্চ বানাচ্ছিল বানাটা ঢেকে যাচ্ছে তো ঋষিদাকে রীতিমতো ব্ল্যাকমেল করা হয়েছে যে তুমি যদি আমাদের না খাওয়াও তাহলে আমরা তোমাকে জামাও পরতে দেবো না আর বিয়ের মণ্ডপ অব্দি যেতেও দেবো না। সবাই ধরেছিলাম। তো ফাইনালি ও সেদিনকে আর পারেনি, পরের দিনকে আমাদের এই পার্টিটা দিয়েছিল। আমি পুরো গার্ডেন তুলে এনেছি দোকান ওদিকে ঢুকে আছে ঠিক আছে আমি শুনছি ভুল করে আমি এখানে বসো সান্টা ক্লজ লাগছে তো পুরো তো সান্টা ক্লজ লাগছে। আমার গিফট কই সান্টা? ফাইনালি লাভটা দিয়ে এই মুহূর্তটা সবার জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। সবাই চায় যে এরকম মুহূর্ত তার জীবনে কবে আসবে। তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ। আর এমনিতে তো খুব মিষ্টি দেখতে, আর সিঁদুরটা পরার পর অবভিয়াসলি খুবই সুন্দর লাগছিল, দেখে জাস্ট চোখে জল চলে আসছিল। তো ফাইনালি বিয়ে সম্পন্ন হলো। তারপরে আমরা ডিনার করতে বসলাম। সেদিনে যেহেতু পিরিয়ড হয়েছিল, মানে শরীর প্রচণ্ডই খারাপ ছিল, তাই সেরকম বেশি কিছু আর নিতেও পারিনি। তো তারপরে আমরা সমস্ত কিছু শেষ করে চলে গেলাম বাড়িতে। তো আজকের মতন ভিডিও এখানেই, এবং এরপরে আমরা ও শ্বশুর বাড়িতে গিয়ে বউ ভাতে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু রয়েছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সবাই।